2024 সালে আপনার এই আগস্ট মাসে আপনার বৃশ্চিক রাশি তাদের একটা উন্নতি যে আসবে না সে কথা নয়, তারা যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং প্রতিযোগিতার মুখে পড়তে হবে এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে নানা ধরনের সুযোগ সুবিধাও তারা কিন্তু এই বছরের মাঝামাঝি সময় তারা কিন্তু পাবে এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা কিন্তু অনেক প্রতিভাবান হন এবং তারা অনেক কিছু আগ থেকেই সিদ্ধান্ত নেন এবং তাদের সেই সিদ্ধান্ত অনুসারে তারা চলতে ভালোবাসে এবং তাদের মেধা ও বুদ্ধির সঙ্গে যখন কোনো কাজের সামঞ্জস্যতা তারা পান তারা খুব আনন্দও পান। এমনিতে এরা আপনার যে কঠোর সে কথা নয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা কিন্তু যখন কঠোর হন তখন কিন্তু তা আপনার অনেক কঠিন রূপেও পরিণত হতে পারে এবং এই বর্তমান সময়টা তার কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের এই একটু ওঠানামার মধ্য দিয়ে এই 2024 সালের এই আগস্ট মাসে একটু গেলেও 16 তারিখের পর এবং 6 আগস্টের পর কিন্তু তার একটা ধারা আবার পরিবর্তন সাধিতও হবে এবং আপনার দেখা যাবে যে কর্কট রাশি জাতকদের এই যে আপনার অধিপতি যেমন মঙ্গল আপনার বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের কিন্তু এটা আপনার আবহমান কাল ধরেই আছে এবং আপনার মঙ্গল সম্পর্কে আমরা তো জানি যে সেনাপতি হিসাবে সে কাজ করে এবং মঙ্গল যার অধিপতি হয় তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে খুব সুশৃঙ্খলভাবে যুদ্ধক্ষেত্র আপনার পরিচালনা করে এবং সে সমস্ত জাতক খুব সুশৃঙ্খল পরায়ণ হন, গুছানো হন, পরিপাটি হন এবং সূর্যের সঙ্গে সে দ্বিতীয়ভাবে কিন্তু সে আপনার আছেন। দ্বিতীয়ভাবে সে অবস্থান করার কারণে বছরের শুরুতেই কিন্তু বৃশ্চিক রাশির উপস্থিত আছে কিন্তু শুক্র এবং বুধ এবং এই আগস্ট মাসে শুক্র এবং বুধের কিন্তু আগমনও ঘটবে, সেটা আমি বলছি এবং শুরুতেই কিন্তু তার কিন্তু এটা আছে এবং ষষ্ঠ ঘরে কিন্তু তার বৃহস্পতির একটা পরিপূর্ণ আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু তার বসে আছে এবং আপনি দেখুন মঙ্গলের মতো একটা প্ল্যানেট তাকে আষ্টপৃষ্ঠে কোলে করে তুলে নিয়ে বসে আছেন, তেমনি আপনার ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি সে অবস্থান করছে এবং তেমনি অবস্থান করছে কিন্তু শুক্র এবং বুধ এবং এই আগস্ট মাসেই শুক্র এবং বুধ আপনার প্রবেশ করে সমসপ্তক যোগেও কিন্তু আপনার সৃষ্টি করেছে, সে ব্যাপারটা আমি পরে আসছি। তাহলে আপনার এই যে দেবগুরু বৃহস্পতি যার ঘরে ষষ্ঠ স্থানে তার আয় বাণিজ্য স্থানে তার যার বসে থাকে তার কিন্তু একটা একের পর এক উন্নতি, ভাগ্য উন্নতি, যশ খ্যাতি এই জায়গাটা কিন্তু আপনার আছে এবং ষষ্ঠ ঘরে কিন্তু আপনার শত্রু এবং রিপু, তার মানে হচ্ছে শত্রুর কারণে মিত্রর কারণে আপনার ধন সম্পদ কিছু ক্ষয় হতে পারে এবং কুদৃষ্টির কারণে, অশুভ দৃষ্টির কারণে এবং ক্ষতি করার কারণে আপনার কিন্তু ব্যবসার একটু ক্ষতি হতে পারে, অর্থ নাশ হতে পারে, পাওনা অর্থ পেতে বিলম্ব হতে পারে এবং আপনার হওয়া কাজটা বিলম্ব হতে পারে এই সময়। এর কারণটা হচ্ছে আপনার শত্রু এবং রিপুর কারণে আপনার কিন্তু একটু সমস্যাজনিত হবে এবং আপনার ভুল পথে ছলনাময়ী নারীর খপ্পরে আপনার অর্থ করে টাকা পয়সা নাশ হতে পারে কিংবা ফাঁসিয়ে মিথ্যা অপবাদ চক্রান্ত আপনাকে একটু কয়েকটা দিন আপনি একটু মানসিক চাপের মধ্যেও অতিবাহিত হতে পারেন, সেদিকেও রাখবেন এবং একটা চুরির ভয় কিন্তু আপনার রয়ে গেছে, এটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সপ্তমভাবে প্রবেশ করবে এবং প্রথম এবং তৃতীয় একাদশভাবে সে কিন্তু নজর করবে। তাহলে আপনার আপনজন এবং পিতা মাতা প্রিয়জনের প্রতি একটু শরীরপাতি খারাপ হয়ে আপনি কিন্তু একটু অর্থকরী টাকা পয়সা আপনার কিন্তু যাবে, তার মানে অর্থকরী টাকা পয়সা আপনার 10 টাকা আসলে আপনার কিন্তু 6 টাকা বা 7 টাকা খরচ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবং অথবা আপনি সঞ্চয়ের ক্ষেত্রে যে হারটা আপনি ভাবছেন সেটা একটু কম হতে পারে, অর্থাৎ সঞ্চয়টা আপনার সেই রকম নাও হতে পারে, কারণ পিতা মাতা ভাই বোন আপনার সন্তান
আর জীবনসঙ্গিনী যদি অসুস্থর কারণে আপনার যদি খরচ করতে হয়, সেটা তো খরচ করতে হবে। টাকা পয়সা তো আমরা জমাই বা ব্যাংকে রাখি এই কারণেই, তো সেটা কিন্তু আপনার দেখা যায় একটু সেটা ক্ষতি হতে পারে এবং ক্ষতিটা আপনার অর্থ নাশটা হতে পারে, সে ব্যাপারেও থাকবে আপনার রাখতে হবে। এবং আপনার মানে আপনার রাহু কিন্তু আবার ওদিকে মহারাজ, সে কিন্তু পঞ্চমে আপনার অবস্থান করছে। তার মানে পঞ্চমে আপনার সে সন্তানের অসুস্থ করার দিকে ধাবিত হতে পারে, তার পড়াশোনা জ্ঞান বুদ্ধির দিকে সে ধাবিত হতে পারে, আপনার মনের মানুষকে আসতে বাধা বিঘ্ন করতে পারে, তৃতীয় চক্রান্তকারীর খপ্পরে পড়তে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ, এবং মানসিকভাবে সে একটা আঘাতপ্রাপ্ত হতে পারে। এই যে আপনার পঞ্চম আপনার সন্তান পুত্র বা অপত্য বা মানে আপনার অস্বাভাবিক সমস্ত ঘটনা সে কিন্তু আপনার ঘটনা কিন্তু সে ঘটাতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাহুর কাজই হচ্ছে আকস্মিক কোনো দুর্ঘটনা, আকস্মিক বিপদে রাস্তাঘাটে গাড়িতে আপনাকে একটু বিচলিত করে রাখা, এটাও কিন্তু আপনার সে করবে। এবং শনি মহারাজ আপনার তৃতীয় স্থান এবং চতুর্থ স্থানে, সে কিন্তু তৃতীয় স্থানে আপনার এবং চতুর্থ স্থানে আপনার সুখ ও বন্ধুভাবেও বসে আছে, যার কারণে আপনার দেখা যায় এই বর্তমান সময় কোনো মিত্র বন্ধু দ্বারা আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা আপনার টাকা পয়সা ধার নিয়েছে সেটা নাও দিতে পারে, সে জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং তিনি সারা বছর চতুর্থভাবে এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে। এবং আপনার দেখা যাবে এই যে আপনার শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে সারা বছর কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করবে, এবং চতুর্থভাবে কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করার কারণে এই জাতকে নানা রকম মানে আর্থিক যে সুযোগ সুবিধা সে পাবে না সে কথা নয়, অনেক বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে, অনেক ধরনের ভালো ভালো কাজের প্রতি সে অগ্রগতি হতে পারবে, এবং তার ইচ্ছা শক্তিকে পূরণ করতে পারবে। এবং বুধ ও শুক্র বছরের শুরুতে প্রথমভাবে থাকার কারণে এবং এই বর্তমানে বুধ ও শুক্রর কারণে সমসপ্তক যোগের কারণে আপনার কিন্তু একটা মহারাজযোগের তৈরি হওয়ার কারণে মানে আকস্মিক অর্থভাগ্য, আকস্মিক বিষয় সম্পত্তি এবং বড় ধরনের একটা কাজকর্ম সমাপ্ত হওয়াও এটাও কিন্তু আপনার আছে। এবং পঞ্চমে রাহু মহারাজের কারণে আপনার প্রেমের জায়গাটায় কিন্তু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত বা আপনার অর্থনৈতিক একটা বাড়ি খাওয়া বা ভালো ধরনের একটা অর্থ বা একটা ঝামেলায় পড়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়া কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পড়ার একটা যে ঝামেলা বা প্রেমের ঝামেলা এটার মধ্যে একটু পড়তে পারে। তবে প্রেম থেকে আবার রোমাঞ্চ আছে সেটাও কিন্তু সে করতে পারবে। এবং অতএব আপনি 2024 সালে আপনার দেখা যায় যে এই আগস্টেই শুক্র এবং শনি সমসপ্তক যোগে যে 5টা রাশির সৌভাগ্যের আপনার চোখ ধাঁধানো আপনার উন্নতির মধ্যে করবে, তার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশিও তার আছে। এর কারণটা হলো আপনার এই মানে এই আগস্ট মাসেই তার সূর্য, বুধ এবং শুক্র ও মঙ্গল এই 4টি গ্রহ মৃগশিরা নক্ষত্রে গোচর করবে কিন্তু বৃহস্পতি। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি গোচর করার সময় 5ই আগস্ট সিংহ রাশিতে বক্রী হবে কিন্তু আপনার বুধ, এবং 16ই আগস্ট কর্কট রাশি সালে সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু আপনার রবি। অতএব আমরা চিন্তা করতে পারবো না যে বৃশ্চিক রাশির জাতকদের জীবনের কারণে অকারণে তাদের একটা মানে এই সময়টা তার এই আগস্ট মাসে তার ক্যারিয়ারে গোপন সূত্র থেকে তার উন্নতি, তৃতীয় ব্যক্তি দ্বারা সাহায্য সহযোগিতা, এটা কিন্তু তার নানান ধরনের সুযোগ সুবিধা অনুসন্ধান করে তার ভালো ধরনের কাজকর্ম আয়ত্ত করা, প্রেম দাম্পত্য জীবনে তার যে সফলতার দিকে ধাবিত করা, এটা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপ্রাণ প্রচেষ্টা করবে এবং কিছু জায়গায় তারা ভালো ফল তারা করবেও। এবং তারা অনেক সময় ভরা ডুবি থেকে নিজেকে কিন্তু রক্ষাও করবে এবং আর্থিকভাবে তারা নানান ধরনের
মানে নানা ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনার সে পাবে। এবং সূর্য এবং শনির কারণে সমসপ্তক যোগের লাভের কারণেও বৃশ্চিক রাশি একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং বৃশ্চিক রাশি আর্থিক একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনার অবস্থানে থাকবে। আমদানি একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে থাকবে। ব্যবসা বাণিজ্যের আদান প্রদানটা সে একটা মজবুত অবস্থানের মধ্যে থাকবে। অর্থনৈতিকভাবে সে একটা মজবুত এবং অর্থ করে টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রেও মানে বৃশ্চিক রাশির জাতক একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে এই আগস্ট মাস কিন্তু সে অতিবাহিত করবে। এবং এই মাসে বৃশ্চিক রাশি জাতকের পরিস্থিতি আগস্ট মাসেই তার পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে সে বিশেষ করে 16ই আগস্ট পর্যন্ত সে কিন্তু নিতে পারবে। এবং 16ই আগস্টের পর আরও কিন্তু তার মানে আপনার সূর্য উদয়ের সঙ্গে কুম্ভ রাশিতে আপনার শনি আপনার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই যে সমসপ্তক যে মহা রাজযোগের সৃষ্টি হয়েছে সে কারণে বৃশ্চিক রাশির ছোঁয়া আপনার কিন্তু পেয়ে যাবে। এবং এই বৃশ্চিক রাশির আঙিনার উপর দিয়েও কিন্তু আপনার হেঁটে যাবে এই সমসপ্তক যোগ, যার কারণে তার ক্যারিয়ার নিয়ন্ত্রণের মধ্যে সে রাখতে পারবে। অপ্রত্যাশিতভাবে তার ধনলাভ, লাভযোগ, ব্যবসায়িক লাভ, আকস্মিক লাভ, সম্পদ লাভ এবং বিবাহ লাভ এইগুলো কিন্তু তার ভাগ্যে তার আছে। এবং ব্যয় সে নিয়ন্ত্রণেও আনতে পারবে। হয়তোবা আপনার কিছু কিছু ব্যয় আছে নিয়ন্ত্রণ রাখা যায় না, সেটা তার বেড়ে গেলেও কিন্তু ব্যয় সে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এবং অনেক আপদ বিপদ সে আগ থেকে বোঝার কারণে সমাপ্তর দিকেও সে ধাবিত হবে বা বিলীনও করে দিতে পারে। এবং অর্থ লাভ এবং বিশেষ কোনো ব্যক্তির পরামর্শের কারণে তার কিন্তু একটা দারুণ সফলতাও সে পাবে এবং শেয়ার ব্যবসায় লগ্নি প্রয়োগ করে ভালো ধরনের লাভান্বিত সে কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে। তবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি পরামর্শ তার বাইরে খাওয়া দাওয়াটা আপনার ত্যাগ করুন। অহেতুক তৈলাক্ত খাবার আপনার শরীরের ভিতর দিবেন না এবং যত রকম পারেন বয়স অনুসারে মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাওয়াটা আপনার জন্য ভালো বলে আমি মনে করি। বন্ধুরা, তাহলে বৃশ্চিক রাশি এই যে অপ্রয়োজনীয় আপনার কিছু কিছু জিনিসের মধ্যে সে পড়ে যেতে পারে বা পড়তে বাধ্য হতে পারে। প্রেম বা দাম্পত্য জীবন কিন্তু তার আপনার প্রারম্ভ থেকে একটু ওঠানামার মধ্য দিয়ে আগস্ট মাসের প্রথম থেকে 6ই আগস্ট পর্যন্ত তার ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। পড়াশুনোটাও তার ওঠানামার মধ্যে যেতে পারে। পারিবারিক সমস্যাও তাকে বিব্রত করতে পারে বিশেষ করে 6ই আগস্ট পর্যন্ত। তারপর কিন্তু তার একটা উন্নতির ধারা তার কিন্তু হবে। এবং এই সপ্তাহেই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে এবং তা কিন্তু আপনার শুরু হয়ে যাবে তার সূর্য, বুধ ও মঙ্গল এই 4টি গ্রহ তার মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে। আপনার মৃগশিরা নক্ষত্রে গোচর করবে কিন্তু বৃহস্পতি। তখন কিন্তু আবার তার এটা 16ই আগস্টের পর 16ই আগস্টে কর্কট রাশি আপনার ছেড়ে আপনি সিংহ রাশিতে সূর্য কিন্তু প্রবেশ করবে। তখন কিন্তু আপনার লাইফের একটা দারুণ ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। এবং এই আগস্ট মাসটি শুক্র এবং শনির কারণে সমসপ্তক যোগের কারণে যে 5টা রাশির আঙিনা দিয়ে সৌভাগ্য হেঁটে যাবে, ধনলক্ষ্মী হেঁটে যাবে এবং মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনি পাবে, তার মধ্যে বৃশ্চিক রাশিও কিন্তু আপনার আছে। এবং জাতকদের ভাগ্য উন্নতি চোখে পড়ার মতোই তার কিন্তু এই আগস্ট মাসে হবে। তবে কয়েকটা দিন তাকে একটু সাবধান দুশ্চিন্তাগ্রস্ত হলেও পরবর্তীতে সে কিন্তু তা কাটিয়ে তার মেধাবুদ্ধি দিয়ে ভক্তি বিশ্বাস দিয়ে উঠে যেতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।